কি একটা প্রবলেম। 7টা দিন ধরে 7টা বাড়ি খুঁজতেছি, একটা বাড়ি পেলাম না বাসা বাড়ার জন্য। মনে হইতেছে দোস্ত ব্যাংক থেকে লোন লইয়া একটা সিঙ্গেল ফ্ল্যাট করি, এরপর যত ঢাকা শহরে সিঙ্গেল আছে সবগুলোর এনে ঢুকাই, আর কিছু হোক না হোক সিঙ্গেল লিখ তুইব। এই বাড়িওয়ালাগুলো না চুল খায়, সিঙ্গেল বলাবেন দেখলে পুরো শরীরে চুলকানি শুরু হয়ে যায়, বাড়াই দিতে চায়। আর সিঙ্গেল ফ্ল্যাট বানানো যাবো না, ঢাকা শহরে সব সিঙ্গেল এনে ওই ফ্ল্যাটে ঢুকাইলে ওই ফ্ল্যাটের ভিতরে ঝামেলা হয়ে যাবো, মানুষজন বাইরের থেকে অন্য কিছু ভাববো। কি ভাববো ওগুলা মুখে আনা যায় না। আইডিয়া। কিছু আইডিয়া? আমার তো ব্যাঙ্গালোর নিবি। আরে না, তাহলে কি আজকে আমাদের কিসের অভাব? কিসের? একটা বউয়ের। শুধুমাত্র আজকে যদি একটা বউ থাকতো না, কোনো বাড়িওয়ালা কিন্তু আমাদের ভাড়া দিতে অমত করতো না। তুই বউ পাবি কই? আরে বেটা চাইলে কি না পাওয়া যায়, বাঘের দুধ পর্যন্ত ম্যানেজ হয়ে যায়। আরে এটা তো এটাই বউ। আরে বেটা তুই কি বাঘের দুধ দিয়ে বাসা বাড়া নিবি নাকি? আর একটা বউ আমরা 3 জন 18+ হয়ে যায় না বিষয়টা? এক বউ মিলে 3 জন না? হ্যাঁ কি কথাবার্তা, এক বউ 3 জন কেন? 3 জনের 3টা বউরও দরকার নাই, শুধু আমি। এটা তো খালি পোস্টার সাইনবোর্ড, বিয়া করছি ম্যারিড, ওইটা খালি দেখামো বাড়িওয়ালারে, ওইটাই। আরে শোন, আমার একটা বন্ধু আছে সিনেমার হিরো, ওর সাথে মাঝে মাঝে ওই যে এফডিসি তে গেছিলাম শুটিং দেখতে, বিভিন্ন শুটিং ফ্লোরেও গেছি, ওখানে গিয়ে দেখছি অনেক অভিনেতা আছে ওখানে, অভিনেতা অভিনেত্রী। হা 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 জোস। এক বউ 3 জনে মিলে মানে ওইটা তোমার সমস্যা, আর সিনেমার হিরো বিয়ে করতে তোমার সমস্যা না? আরে বেটা হিরো বিয়ে করব মানে কি কথাবার্তা, এটা কোন ধরনের কথা? আমি হিরো বিয়ে করব কি কইছ? ওই হিরোর সাথে আমি বিভিন্ন সময় এফডিসি ফ্লোরে ফ্লোরে গেছি, বিভিন্ন শুটিং হাউসে গেছি, বুঝছস? দেখছি তোর লোকে ফেসবুকে কতটা, তারপরে কি করবে এটা কো? ওইটাই তো কইতেছি, ওখানে দেখছি আমি, ওখানে অনেক স্ট্রাগলার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, অনেক অভিনেতা অভিনেত্রী। ওরা জানো সাবা তা করে ছোট করে এক্সট্রা কয়, কি বাজে একটা ওয়ার্ড না এক্সট্রা। ওরাও তো অভিনেতা অভিনেত্রী, ভালো অভিনয় করে, কিন্তু ওইখান থেকে যদি একটা অভিনেত্রীরে একটা সম্মানী দিয়া জাস্ট 2টা থেকে 3টা ঘন্টার জন্য আনা যায়, আয়না ধর খালি বাড়িওয়ালার সামনে প্লেস করুম এটা আমার বউ, বাড়িওয়ালা ভাববো যে বাহ এটা তো সিঙ্গেল না ম্যারিড কাপল, বাসা ভাড়া নিব, বাস হয়ে গেল, বাসা পেয়ে গেলাম। বুঝছো না মামা? বুঝতে পারছো এবার? মামা আমার একটা চাচা আছে বুঝছস, বিয়ে হয় না, তুই দেখ না এর জন্য ম্যানেজ করা যায় কিনা। আর আমিও তো চাইলে প্রতিদিন একটা করে বিয়ে করতে পারি, তাই না? এই বেটা মাথা ঠিক আছে? চাচারে ভাড়াটিয়া বউ নিয়ে বিয়ে করাবি মানে? আর তুই যে এমনি বিয়ে করতে চাস, প্রতিদিন বিয়ে করলে তো তোর 365 দিনে 365টা বউ হইব, কিন্তু একটাও তো নিজের না, আসল বউ একটাও না। কি করবি তখন? 2 ঘন্টা পরেই তো তুই বুঝতে পারবি তুই ফাঁকা, আবারও ফাঁকাই। তুই পারবি তো দোস্ত? পারুন না মানে? শোন, মৌলিক চাহিদা মেটানোর জন্য, মাথার উপরে একটু ছাদের জন্য সবকিছু করতে পারবো। আপনার কি মাহিন ভাই পাঠাইছে? জি জি আপা। আপনি আমাকে আপা বলতেছেন কেন? আমি আপনার বয়সে ছোট হব। তাহলে কি বলে ডাকবো আপা? আমরা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করি তো কেউ নাম জানে না। আমার নাম নীলা, মনে রাখবেন একদিন আমি এই ইন্ডাস্ট্রি রাজ করব। ও জি অবশ্যই অবশ্যই। তো কেন আসছেন? কি কাজ? কোন সিনেমায় এক্সট্রা পার্ট করতে হবে? না না না, সিনেমাতে কাজ করতে হবে না। তাহলে কি নাটক? না নাটকেও না। দেখেন ভাই, আমি মিউজিক ভিডিওতে কোনো কাজ টাজ করি না, পেমেন্ট কম। না 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 সেটাও না আপা, মানে নীলা। তাহলে কি কাজ? আপনাকে মানে অল্প কিছুক্ষণের জন্য আমার বউ হতে হবে। মানে? না মানে বিষয়টা হচ্ছে সারা জীবনের জন্য না, মানে সত্যি সত্যি না, আপনাকে জাস্ট আমার বউর অভিনয় করতে হবে, জাস্ট ধরেন এই ঘন্টা 2-1-এর জন্য। আপনি পাগল নাকি?
ধরনের পাগল ছাগল লোক পাঠায়? না না না, শুনুন আমার কথাটা শুনুন। আমি বলি আপনাকে, মানে আমি তো সিঙ্গেল ইয়ং একটা ছেলে, আমি বাসা ভাড়া পাচ্ছি না। ঢাকা শহরে যেখানে যাচ্ছি সেই বাড়িওয়ালাই আমাকে ওখান থেকে বিদায় করে দিচ্ছে। আমি একা বলে আমাকে বাসা ভাড়া দিতে চাচ্ছে না। আপনি শুধু গিয়ে আমার বউর অভিনয় করবেন, জাস্ট বাসাটা ভাড়া নিব, তারপরে আপনার কাজ শেষ। প্লিজ 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 আমাকে প্লিজ একটু হেল্প করুন। ভাই আমি কিছুই করতে পারবো না। আজও শুনেন শুনেন আপা, প্লিজ আমি না অনেক আশা নিয়ে আসছি, বিশ্বাস করেন প্লিজ। মানে আমি তো পেলাম থেকে ফুল ডে পেমেন্ট দিব, জাস্ট 2 ঘন্টার জন্য প্লিজ। আরে আপনি জাস্ট 2 ঘন্টার জন্য প্লিজ প্লিজ। কি করছেন আপনি? না হাত ছাড়েন। না, আমি হাত ছাড়বো না। দরকার হলে অন্য কোনো কিছু ধরবো, মানে? মানে দরকার হলে আমি পায়ে ধরবো। প্লিজ আচ্ছা, প্লিজ আচ্ছা। প্লিজ প্লিজ আপনি রাজি হন, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি আমার হাত ছাড়েন। আগে আমি বলেন যাচ্ছি না। আমি যাচ্ছি যাচ্ছি। শিওর? হ্যাঁ শিওর, আপনি আমার হাত ছাড়েন, আমি যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে। বসেন। আপনারা বিয়ে করেছেন কবে? 1 বছর মানে আমি বলছি বলছি কি, আমরা পালিয়ে 1 বছর আগে বিয়ে করেছিলাম, আবার পরে আমাদেরকে পরিবার থেকে বিয়ে দেয় 6 মাস আগে। ও তাহলে তো আন্টি বাসাটা আমরা পাচ্ছি, তাই তো? হ্যাঁ তা পাচ্ছেন। তবে আমি একটা কথা বলে রাখি, কোনো গন্ডগোল কিন্তু আমি চাই না। এই যে আপনাদের মতো ইয়াং বয়সের ছেলেমেয়েরা, ওরা কথায় কথায় ঝগড়া করে আর অযথা অযথা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়ে যায়। আপনি ভুল ভাবছেন আন্টি। মানে এই যে আমাদের বিয়ের 1 বছর হয়েছে, এখন পর্যন্ত আমাদের মধ্যে মানে চায়ে 1 চামচ চিনি দেওয়া নিয়েও ঝগড়া হয়নি, তাই না? যা হ্যাঁ জান, আমরা তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আমি সব পরিষ্কার করে রাখবো। আচ্ছা তোমার ওই 2 ভাই কোথায়? ও ওরা একটু আজকে কাজে বিজি। আমাকে বললো ভাইয়া তুমি আর ভাবি গিয়ে বাসাটা নিয়ে নাও, কাল তো আমরা আসছি, কালকে দেখতে পারবেন আন্টি। আন্টি এই যে অ্যাডভান্সের টাকাটা প্লিজ, 6000 টাকা দেওয়া আছে, তাহলে আমরা কালই উঠতে পারবো তো, তাই না? বাসা তো রেডি। হ্যাঁ আমি সব ঠিক করে রাখবো, কোনো চিন্তা করবে না। চলো যান চলো। মানে আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দিব আসলে মানে বুঝাতে পারছি না। আপনি বারবার আপনি করে বলছেন কেন? আমি কি আপনার বড়? সরি তুমি 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 আসলে জোশ জোশ। জোশ বাবা, অনেক জোশ। আপনি আমাদের অনেক বড় একটা উপকার করলেন। তুমি করে, ও। তুইও তুমি করে বল, সমস্যা। বলি, তুমি আমাদের অনেক বড় একটা উপকার করলে। কিভাবে যে তোমার ঋণটা আমরা শোধ করব? ঋণ শোধ করা কিছু নাই, কিন্তু আমি ভাবছি আপনারা কি আমাকে ফেলে ওই বাসায় উঠতে পারবেন? আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়েই উঠতে, মানে মানে আমি চেয়েছিলাম বাড়িওয়ালার সামনে তোমাকে নিয়েই যেতে, তারপরে ওঠার পরে যে কোনো একটা মুহূর্তে তুমি ফুরুত করে বেরিয়ে যেতে। বাড়িওয়ালা তো আর দেখতে যেত না তুমি আছো কি নাই ভেতরে, তাই না? আম সরি, আসলে আমার আর্জেন্ট একটা শুটিং এর কল আছে, সো আমার যেতে হচ্ছে। ইটস অলরাইট, আই ক্যান ম্যানেজ, সমস্যা নেই। তারপরও যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমি রিপ্লাই দেব। না, ফোনটাও ঠিক মতোই করবে, তো প্রবলেম হোক আর না হোক, তাই না? ওকে, আমি তাহলে যাই। ঠিক আছে তাহলে। ঠিক আছে মানে তো না, কমন সেন্স বলতে কিছু নাই। হ্যাঁ, একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ, হ্যাঁ এত জোস একটা মানুষ দেখতে, সেরকম একটা উপকার করলো আমাদের। তুই কিছু খাবার তো নিয়ে আসবি, তুই খাবার নিয়ে আমি ওনাকে নিয়ে একটু ভিতরে যাই। হোম সার্ভিসে কল করতেছি, আইসা পড়বে খাবার, যাই একসাথে। না না না, এগুলো কিছু লাগবে না, আমি কিছুই খাবো না। রাস্তা দাঁড়ায় কি খাবার খাবো? আমি আসি। আচ্ছা বাই। আগে আগে দিতাম। কিছুই লাগবে না, আমি পারবো যেতে। বাই। যা যা যা। বুঝলাম না, মানে তুই আবার আটকেলি কেন? আমি একটু কথা বলতেছিলাম, একটু কথা বললে কি হইতো? তোর এত জলে কেন সব কিছুতে? এই এত কথা কি? হ্যাঁ, যেমন কথা শুরু করছিস না, মনে হয় যে ঠাকুরমা ঝুলি শুনবি এখন। এত কথা কিসের? 2 ঘন্টার জন্য আনছিস, তুই দেওয়া টাইম শেষ, টাইম আপ। আরে 2 ঘন্টা পার হলে কি হইতো? 2 ঘন্টা বেশি কথা বললে কি হইতো?
এক্সট্রা চার্জ তো দেওয়া লাগতো, কোথায় দিতা? টাকা আছে পকেটে? এক্সট্রা চার্জ কেন করবে আজব? ওরে বাবা রে বাবা, সে আসছে কেন এখানে? তোমার ভালোবেসে আসছে? সে অভিনয় করে টাকা নিতে আসছে। আর যেমন কথা শুরু করছো না, আর একটু পরে আর বাড়তি টাকা দেওয়া লাগতো। তোরে বলছে সে যে 2 ঘন্টার বেশি হলে এক্সট্রা চার্জ করতো? সে অভিনয় করার জন্য এখানে আসছে শুধু? সে আসছে, অভিনেত্রীদের মন হয় নরম, তার একটা সফট সফট মন আছে দেখে সে আমার জন্য এখানে আসছে। এটা তোর বুঝতে হবে, ওর মনটা তো অনেক সফট সফট। তাই তো বলি, 2 ঘন্টার জন্য আনছো, এনে 1 ঘন্টা কি করছে? বাকি 1 ঘন্টায় বুঝে গেছো সফট সফট। হ্যাঁ ভালোই। কি ফালতু ধরনের কথাবার্তা বলতেছিস? অবশ্যই তার মন সফট, এর জন্য এত সুন্দরভাবে টোটাল জিনিসটা হ্যান্ডেল করছে, আমাকে সাপোর্ট দিছে, যাওয়ার আগে সুইট করে আমার বাই বলে গেছে। এর জন্য আমি চেয়েছিলাম আরেকটু সময় থাকি, তাহলে তার মন যেহেতু সফট, আমারও মন সফট, দুইটা মন একসাথে মিলে যেতে পারতো। এই আনছিস তো একটা ভাড়া করা আইটেম, আর যেন বাপটা লইতেছিস না, মানে তোর বাপদার পৈতৃক সম্পত্তি তোরা বাপেই দিয়ে গেছে যে নাও বাবা। মানে তুই, আমি বাপ তুলে কথা বলতেছিস কেন? হোয়াট ইজ দিস? এমনকি তুই বই বই ঝগড়া করবি? একটা যে বলদ বাসায় রেখে আসছি, যে একটা সুতাও গুছাইবে না, এটা কোনো হুঁশ নাই? শেষ পর্যন্ত দেখবি যে বদনা না এমনি কোলে করে বাসা যাওয়া লাগতেছে। চল। এই কারা আপনারা? কাকে চাচ্ছেন? আপনাকে। হোয়াট? আপনার চাবি? স্টুপিড। তোমাকে চাই শুধু তো। এই তুই না পুরোপুরি একটা কমপ্লিট একটা স্টুপিড ছিল আসলে। হ্যাঁ মানে কার সামনে বসে কি বলতে হবে এটা আসলে সে কোনোদিন শিখেও নাই, আর কখনো শিখবেও না। এসব কথা বলতে বলছে চাবি। এই আপনারা কারা? টেররিস্ট? না না কি চুরি ডাকাতি করতে আসছেন? না। মা মা দেখো পাশে ডাকাত পড়ছে। মা এই, কিসের ডাকাত? এই তোমরা কে? কি আন্টি, ব্যাপার? আন্টি আসলে আমি খুব বংশীয় ঘরের ছেলে, আমাদের বাবার সম্পত্তি অনেক বেশি। আমি হচ্ছে আবির। আবির? আমি তো তোমাকে ঘর ভাড়া দেইনি। আন্টি ওই যে কালকে আমার ফ্রেন্ড আসছে না, ওই যে মানে আমার ফ্রেন্ড যে বিয়ে করছে, হ্যাঁ ওই যে বউ নিয়ে থাকবে বলছে না। আমি যাকে ভাড়া দিয়েছি তাকে ডাকো, সে কোথায়? তোমার সাথে আমার কোনো কথা নেই। মানে আন্টি ও তো আছে। কিরে কই তুই? সাগু আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি ভালো আছেন? আপনাকে আজকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? একদিনে একটা মানুষ কি করে শুকায়? তেলবাজি করবো তো ভালো করে করো, যেটা করতেছো সেটা তো কোনো লজিক নাই। সরি আন্টি, মানে আমাদের বাসার চাবিটা যদি একটু দিতেন। চাবি পরে, আগে বলো এরা কারা? কাল বললা তোমার বউ নিয়ে থাকবা, আর আজকে এদের নিয়ে উঠেছো, এরা কারা? তোমার বউ কোথায়? তাকে তো দেখছি না। না মানে ও ও আসবে আন্টি, আসবে। মানে ঝামেলা হয়েছে কি আন্টি, এই আমাদের মধ্যে একটু ছোট্ট মনোমালিন্য হয়ে গেছে, এই জন্য আর কি আজকেও আসেনি। 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, চলে আসবে আন্টি। আর ও হচ্ছে আমার ইমিডিয়েট ছোট ভাই, আমরা পিঠাপিঠি। আর হচ্ছে ওই আরেকজন যে ছিল, ও আসলে আমার শালা, মানে আমার বউর পিঠাপিঠি। রাইট আন্টি, আরেকজন যে ছিল সে হচ্ছে শালা। জি আন্টি। এরাও কি তোমার সাথে থাকবে? জি জি আন্টি, জি ওরা তো আমার সাথেই থাকে। মা, তুমি না বললা সিঙ্গেল ছেলেদেরকে ঘর ভাড়া দিবা না? তাহলে এই তিনটা ছেলেই তো সিঙ্গেল, তুমি তাদেরকে ঘর ভাড়া কিভাবে দিবা? আরে বলো না বউ আছে। দেখো বাবা, তোমাকে আমি কালকেই ক্লিয়ার করেছি, এভাবে আমি ঘর ভাড়া দিব না। না না আন্টি, আপনি তো ভুল করছেন, আমরা তো ফ্যামিলি। মানে কাল তো আপনি আমার বউকে দেখলেনি, তাই না? হ্যাঁ, আর আন্টি ওর বউ এরকমই মাঝে মাঝে মনোমালিন্য হয়, সে মিনিটে মিনিটে যায়, মিনিটে চলে না যায়। আন্টি, প্রতিদিনই মনোমালিন্য হয় না, মিনিটে মিনিটে না। হ্যাঁ। মানে অনেকদিন পরে এরকম মনোমালিন্য হলো। দেখেছি, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাকে আমি চাবিটা ঠিকই দিচ্ছি, তবে একটি কথা, 3 দিনের মধ্যে যদি তোমার বউকে এই বাসায় না আনতে পারো, তাহলে কিন্তু সবগুলো বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমি বলে দিচ্ছি। আন্টি আপনি টেনশনই করবেন না, হ্যাঁ আমরা আমাদের বউ মানে ওর বউকে নিয়ে আসবো। আপনি ভালো আছেন না? জি ভালো আছি। ও, আপনার আব্বুর বাড়িটা অনেক সুন্দর। মাশাআল্লাহ।
আরে ওনার সাথে কথা বলবেন, করেন না। আসলেন আপনি এখানে? আমি কালকে থেকে তোমাকে কতবার কল দিলাম, ফোন করতেছো না কেন? যাও বসেন। শর্টে ছিলাম আমি, অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে, আজকেও সারাদিন শুটিং। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু শুটিং থাকুক আর যাই থাকুক না কেন, জাস্ট আধা ঘন্টার জন্য আমার সাথে যেতে হবে। খুব বড় একটা ঝামেলা পড়ে গেছি, প্লিজ। হ্যাঁ আমি পারবো না, সরি। না প্লিজ, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি না যান তাহলে বাড়িওয়ালা দেখা যাবে স্ট্রেট লাথি মেরে আমাকে বাসাতে বের করে দিবে। প্লিজ। কেন, কি ঝামেলা করছেন আবার? না আমি কিছু করি নাই, সে শুধু শুধু সন্দেহ করতেছে। হ্যাঁ আমি এসব ঝামেলার মধ্যে নাই, আমি পারবো না এসব সমাধান করতে, আপনি যান। বোঝার চেষ্টা করেন, জাস্ট হাফ এন আওয়ারের জন্য তুমি যাবা, গিয়ে জাস্ট মানে একটু কথা বলেই চলে আসবে। আপনি বুঝতেছেন না ভাই, আমার শুটিং আছে, এখন আমি আমার শুটিং ফেলে ওই আপনার বাড়িওয়ালার প্রবলেম সলভ করতে পারবো না। আপনি যান। একটু আরে আসতেছে আসতেছি, যাও না, আপনি যান তো। এই শটটা দেওয়ার আগে হাফ এন আওয়ারের জন্য গিয়ে চলে আসলেই হবে, কিন্তু জাস্ট প্লিজ হাফ এন আওয়ার। আচ্ছা দেখতেছি। আমি বসি। হ্যাঁ দাঁড়ান, এদিকে আসেন। এটা কি? ও মাই গড, আপনি সিগারেট খান? আজকাল অবশ্য অনেকেই খায়। আমি সিগারেট খাই না। ও আচ্ছা, তাই তো, আপনাকে দেখে তো মনে হয় না। আমি জানতে চাচ্ছি এটা এখানে কিভাবে এলো? ওর তো হাত পা নেই, ও তো হেঁটে হেঁটে আসতে পারে না, তাই না? আপনি কি আমার সাথে ফান করছেন? কেন, আপনি ফান পছন্দ করেন না? করি, বাট সব সময় না। আমিও, বাই দ্য ওয়ে, আমি মারুফ, আমি MBA করছি, পাশাপাশি একটা জব করার চেষ্টা করি। আমি আপনার সিভি জানতে চাইনি, আমি জানতে চাচ্ছি এটা এখানে কে ফেললো। আমি নন স্মোকার আর অ্যালকোহলিকও না, সো আমি কিভাবে বলবো? এ বাড়িতে তো আপনারাই উঠেছেন, তাহলে আমি কি এর জন্য রাস্তার লোকদের দায়ী করব? মনে হচ্ছে আবির। আবির? আবিরটা আবার কে? আমার ফ্রেন্ড, ওই যে কাল দেখা হলো না, ও আবার একটু একটু খায়। ও কিন্তু ভালো ছেলে না, ক্যারেক্টারও একটু লুজ আছে। কাল না আপনার দুলাভাই বললো সে তার ভাই? ওই তো তার ভাই, আমার বন্ধু আর কি। ওইরকম ক্লোজ কিছু না, জাস্ট ফ্রেন্ড। না, এসব ছেলে তো এই বাসায় থাকতে পারবে না। আমি আজই মাকে বলে একটা ব্যবস্থা নিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি কিভাবে আবিরকে সাইজ করব এটা আমার উপর ছেড়ে দেন, আপনি একদম মাথায় নেবেন না। আমি ওকে ঠিক করে ফেলবো, সো প্লিজ। আপনি তো আবির না? মাশাআল্লাহ, ফলো করা শুরু করে দিয়েছেন। আগ্রহ থাকলে যা হয় আর কি। হ্যাঁ, আপনার সাথে দেখা করার আগ্রহটা আমার একটু আগেই জন্ম নিল। তাহলে তো বলতে হবে যে আপনি খুব লাকি। সব মেয়ে তো আবার আমার দেখা পায় না। ও, আপনার সাথে দেখা করে আমি লাকি? ও, আমারও ভালো লাগছে। কতটা ভালো লাগছে বোঝাতে পারবো না। রাখেন। জি, কিছু ভুল বললাম? ভুল শুধু বলেননি, ভুল করেছেন। আজকে এই মাকে বলে আপনাদেরকে ঘর থেকে বিদায় করছি। কিসের কি? আপনি কি বলতেছেন? কাকে কি বলতেছেন? হ্যাঁ, আমার অপরাধটা কি? কেন? আপনি আমার ছাদে গিয়ে সিগারেটের পোতা ফেলেননি আমার গাছের টবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাকে দেখতে, আমাকে দেখতে এরকম মনে হয়? হ্যাঁ, আমি তো জীবনে ছাদে উঠি নাই। আর সিগারেট, এটা তো আমি কোনো সময় খাই নাই, দেখি নাই জীবনে সিগারেট। আপনি আমার বাসার ছাদের টবে সিগারেট খেয়ে ফেলেননি? কখনো না। আপনি মিথ্যা বলছেন না তো? কিভাবে বুঝাই? আচ্ছা ঠিক আছে, ফাইন। এই যে আপনার মাথায় হাত রেখে আমি কসম কাটতেছি, আমি জীবনে সিগারেটের কোনো পোতা মোতা ভোতা ধরিও নাই, আর জীবনে খাইও নাই। এবার বিশ্বাস হয়েছে তো? আচ্ছা, আপনি এই ইনফরমেশনটা কোত্থেকে পাইছেন? মারুফ। মারুফ? আরে মারুফ আপনার ইনফরমেশন দিছে? আপনি কার কাছ থেকে কি শুনতেছেন? হ্যাঁ, সে তো নাম্বার ওয়ান একটা খোর।
মানে সে তো আর উল্টাপাল্টা অনেক কিছু খায়। সে কি করে, রাস্তার মাঝে দাঁড়াইলে না মেয়েদের শীষ দেয়। এগুলো জানেন আপনি? এরকম একটা ফটকা ছেলের কাছ থেকে আপনি আমার রিভিউ নিছেন। কি বলছেন এসব? আপনাদেরকে তো বাড়িতে রাখা একদম ঠিক হবে না। আপনি আপনি প্লিজ শান্ত হন, আপনি আমাকে থেকে উত্তেজিত হবেন না। আমি একটা রিহাবের সাথে অলরেডি কথা বলছি। হ্যাঁ, ওর মতো এরকম ফটকা টাউটার বদমাইশ এই ছেলেগুলোকে আসলে রিহাবে দিয়ে ঠিক করতে হবে। আপনি টেনশন করবেন না, কারণ প্রেস্টিজ আপনার একার না, আমারও। কিন্তু কোনো কিন্তু না, আপনার একটা আইডিয়া দিচ্ছি। এরপর থেকে আপনি ওই টাউটার বদমাইশ ফটকা লুচ্চা লাফাঙ্গা ছেলের সাথে আপনি কোনো কথা বলবেন না। সামনে বললে একটা কিক করবেন, তারপরে কথা বলবেন না, সহ চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা বিষয়, আমি জানি আপনি অনেকক্ষণ ধরে এটা বলার চেষ্টা করতেছেন, মানে আমার নাম্বারটা, তো আপনি আমার নাম্বারটা রাখুন। আমার নাম্বারটা হচ্ছে একটা হটলাইন নাম্বার। হ্যাঁ, 24 কি স্যার? কোনো ক্লাস কেন? তুই কি কইছিস আমার? কি কইছিস? কি কইছিস? হ্যাঁ, আমি সিগারেট পোতা খাইছি মনে হয়। হ্যাঁ, তখন ওরা দেখে মাথার মধ্যে যাইছিল তাই কইছি। আরে এর চাদর কি আছে? এরকম একটা স্মার্ট ছেলে, ড্যাশিং, ওয়াও। হ্যাঁ, তার ঠোঁট হচ্ছে কি পিঙ্ক। তুই হ্যাঁ নামে কষ্ট কি আমি স্মোকিং। আমি জীবনে সিগারেট খাইছি। হ্যাঁ, তুলতে পারা কবি কেন? ওই মায়েরা দেখে মাথা গুলাই গেছিল, তো বইলা দিছি। তো কি সমস্যা কি? আমি আমারও তো ভালো লাগতে পারে, তাই না? তোর ভালো লাগতে পারে? হ্যাঁ। এই তুই বেটা, তুই কি হয়েছে তোদের? হ্যাঁ শোন, আমার কোনো দোষ নাই, ওর দোষ। আরে রোজ রোজ এসব ঝগড়া ভালো লাগে না। ওয়াশরুম থেকে তোদের চিল্লাচিল্লি শোনা যেতেছে। এমনি এই বাসায় আজ বাদে কালকে ছেড়ে দিতে হবে, তারপরে এইসব করতেছিস। মানে কি বাসায় যাতে হবে কি জন্য? তুই কি ম্যানেজ করতে পারস নাই? ওই আপা কই? আপনাকে এক্সপায়ার হয়ে গেছে? আর না, তারটা আমার শুটিং এর শিডিউল পড়ছে। সে বলেছে সে কোনো হেল্প করতে পারবে না। এবার বুঝো। কি একটা অড সিচুয়েশন। স্যার স্বপ্ন দেখতে পারলাম না, এর ভিতরে স্বপ্ন ভাঙা শুরু হয়ে গেছে। দোস্ত, আমি তোর কথা কই, তুই শোন, তুই ওই মেয়ের সাথে ইনের রিলেশনশিপে যা। কারণ বন্ধু, ইনের রিলেশনশিপে গেলে মানে একটা মেয়ে যদি একটা ছেলের প্রেমে পড়ে, তখনই শুধুমাত্র সফটওয়্যার কাজ করে। দোস্ত, আমি কিন্তু ওর সাথে একমত। ও মানে আইডিয়ার ব্যাপারে তোমরা সহমত হও। আচ্ছা, ঝগড়া করে তখন সহমত থাকতে পারো না? আপনি আবার আসছেন? সারা জীবন অভিনয় করলাম আমি, আর এখন আমার এসব অভিনয় দেখতে হচ্ছে। পুরনো পাগলে ভাত পায় না, আর নতুন পাগলের আমদানি। না না না, বিশ্বাস করো, যেদিন থেকে তুমি আমাকে তুমি করে বলতে বলছো, সেদিন থেকে না কিরকম যেন একটা অদ্ভুত ফিলিংস আমার মধ্যে কাজ করতেছে। ট্রাস্ট মি। আমার ভুল হয়েছে, আমি আপনাকে তুমি করে বলতে বলছি। এখন থেকে আমাকে আপনি করে বলবেন। তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করবো। আরে প্লিজ, আই লাভ ইউ। কারণ আই লাভ ইউ। ট্রাস্ট মি। উঠেন, আই লাভ ইউ। উঠেন। অনেক আর আমি অভিনয় দেখছি আপনার, এইসব ভিডিও করে ইউটিউবে দেন, ভাইরাল হবেন। বিশ্বাস করো, আমি তোমার মনের ভাইরাল হতে চাই। প্লিজ প্লিজ নীলা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ। ভাগেন এখান থেকে, আমার একটু পর শর্ট। না, আমি যাব না। বিশ্বাস করো, আমি কিন্তু বাসার জন্য তোমার কাছে আসি নাই। আমি আসছি আমার ভালোবাসার কথা তোমাকে জানাতে। জানানো শেষ, যান এখন। না প্লিজ, যাবো না। প্রোডাকশন বয় ডাকবো? আচ্ছা, আমি যাচ্ছি, এখন যাচ্ছি না, তোমার কাছেই থাকছি। প্লিজ। আই লাভ ইউ। সত্যি সত্যি। একটা বাড়ি ভাড়া না পেয়ে মাথা মুথা পাগল হয়ে গেছে। বিয়া দিবা না মানে? কি খবর সাবিলাব? তুমি এখানে কোনো সমস্যা? ওনারা কারা? ওনারা জোড়া খুনের আসামি, আজকে আবার থানায় যেতে চায়। ইন্নে চুপে স্টিঙ্গেলা ডেঞ্জারাস। আমাকে দেখতে দাও, আমি দেখ। না না, ওদের মতো ঝুঁচু মেয়েরে আপনি হাত নষ্ট করবেন কেন? ওদের জন্য তো আমি এলাম। ওরে বাবা রে বাবা।
এটা কি কি খেলনা পিস্তল না? না, অরিজিনাল। হ্যাঁ, ও অরিজিনাল। তোমার কাছে থাকে? আরে দেশের যা পরিস্থিতি বুঝেনি তো, নিজের সাথে রাখতে হবে। নিজের প্রোটেকশন ফার্স্ট প্রায়োরিটি। ভালো, খুব ভালো অর্নামেন্ট গহনা। তাহলে যাই আমি। হ্যাঁ, কি হচ্ছে এখানে? আজই হোক শুটিং হচ্ছে না, তোমার শুটিং হচ্ছে ভেতরে। এখানে যেটা হচ্ছে সেটা রিয়েলিটি। ওটা তোমার জায়গা, তোমার ইচ্ছে করলে আমাকে বের করে দিতে পেরেছো, যা ইচ্ছা তা বলতে পারছো। এটা পাবলিক প্লেস, আমি এখানে যা ইচ্ছা তা করতে পারবো, বলতে পারবো। এখানে বলার কিছু নেই, এখানে তুমি আমাকে নাও করতে পারবে না। শোনো, খালি তোমার শুটিং হাউসের বাইরেও না, আমি তোমার বাসার সামনে গিয়েও এইভাবে দাঁড়িয়ে থাকবো। তুমি যখন বিউটি পার্লার যাবা, আমি তোমার বিউটি পার্লারের নিচে এইভাবে দাঁড়িয়ে থাকবো। তুমি যখন কোনো টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে যাবা, আমি টিভি চ্যানেলের নিচে গিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকবো। আমি তোমার প্রত্যেকটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে এভাবে আমার প্রেম নিবেদন করতে থাকবো, যতদিন পর্যন্ত তুমি রাজি না হও। আপনি আমার সব ওয়ার্ক প্লেসগুলোতে গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি মাত্র ক্যারিয়ারটা স্টার্ট করতেছি, আমার সামনে একটা ফিউচার আছে, আমার এখানে রেপুটেশন আছে। আপনি যদি এসব করেন, আমার কাজের কি হবে আপনি বুঝতেছেন? আমার রেপুটেশনের কি হবে, ক্যারিয়ারের কি হবে? আরে আপনি সামান্য একটা বাসা ভাড়া নিয়ে অ্যাক্টিং করতে গিয়ে আমার প্রেমে পড়ে গেছেন, এই কথাটা কি বিশ্বাস করা যায়? এটা বিশ্বাসযোগ্য কোনো কথা? হ্যাঁ, তোমার ক্যারিয়ার, আমি জানি তোমার ক্যারিয়ারে তুমি কি চাও। তোমার সাথে তো প্রথম দেখাতেই তুমি বলছো তুমি অনেক বড় নায়িকা হতে চাও, একদিন এই ইন্ডাস্ট্রিতে তুমি রাজ করবা তুমি। আমি তোমার ক্যারিয়ারে খারাপ কিছু হতে দিব না। এতটুকু মনে রেখো যে সব খারাপ না, কিছু খারাপের থেকে ভালোও হয়। হয়তোবা এখন তোমার ক্যারিয়ারের জন্য খারাপ হচ্ছে আমি যদি এরকম করি, কিন্তু এটা মনে রেখো ভবিষ্যতের জন্য হয়তোবা ভালো হতে পারে। আমি সেই মানুষ যে তোমাকে তোমার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অনেক হেল্প করব। আমি তোমাকে সবসময় সাপোর্ট দিয়ে তোমার পাশে থাকবো। আর তুমি বললো না যে সামান্য বাসা ভাড়ার জন্য অভিনয় করতে গিয়ে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এটা অবিশ্বাস্য না, তুমি এটা বিশ্বাস করতে পারো। যেদিন আমি তোমার সাথে প্রথম দেখা করতে গেলাম, ওদিন প্রথমে খুব বিরক্ত হচ্ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম তো, কিন্তু যখন তোমার চোখে চোখ রেখে কথা বলা শুরু করলাম, তখন সত্যি আমার তোমাকে ভালো লেগে যায়। সবচেয়ে বেশি ভালো লাগে যখন তুমি বললা তুমি এই ইন্ডাস্ট্রিতে রাজ করতে চাও। তোমার ডিটারমিনেশন, তোমার একাগ্রতা দেখে সত্যি তোমার প্রতি আমার অনেক রেসপেক্ট ক্রিয়েট হয়েছিল। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নীলা, ট্রাস্ট মি। ভালোবাসেন আমাকে? সত্যি অনেক। আমাকে বিয়ে করবেন? তুমি যদি হ্যাঁ বলো, অবশ্যই করব। পরে যদি পিঠ টান দেন? আমি সেরকম ছেলেই না নীলা। আমি ঢাকাতে সিঙ্গেল থাকি, পড়ালেখা করতে এসেছি, পড়ালেখা শেষ হয়েছে, একটা চাকরি খুঁজছি, চাকরিটা পেয়েও যাচ্ছি। আমার জয়েনিং সামনের মাসে। বিশ্বাস করো, আমি কখনো আমার বাবা মার অনুপস্থিতিতে একা বাসায় থাকি দেখে কোনো রকমের বাজে কাজ করিনি। আমি ওই টাইপের ছেলেই না। বিশ্বাস করো, আমি তোমার সাথে থেকে তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। আমি কখনোই পিছটান দিতে চাই না। আচ্ছা হয়েছে, চলেন। কোথায় যাবো? বাসায়। তোমার শুটিং? আজকে আমি শুটিং করব না, আজকে বিয়ে করব। তোমার ক্ষতি হয়ে যাবে না? কেন? আপনি না বললেন আমাকে সাপোর্ট করবেন? ডিসিশন চেঞ্জ করতে পারেন। তুমি নাকি রাগ করে চলে গেছিলে? জি।
তো এরকম আর দ্বিতীয়বার যাওয়ার সম্ভাবনা নেই তো? না না আর নেই। গুড, ভেরি গুড। আন্টি আমি কিছু বলতে চাই। কি বলো? আন্টি মানে আমরা দুজন এখনো বিয়ে করিনি। মানে কি? মা, উনি নিশ্চয়ই মজা করছেন, তাই না? না না না, আমি মজা করছি না, সত্যি বলছি। আমরা আসলে এই বাসা ভাড়া নেওয়ার জন্য স্বামী স্ত্রীর অভিনয় করেছি। কারণ হচ্ছে আপনি তো সিঙ্গেল কাউকে ভাড়া দিতে চাচ্ছিলেন না, কোনো বাড়িওয়ালাই সেটা চায় না ঢাকা শহরে। কিন্তু আমরা সিঙ্গেলরা থাকবো কোথায় বলেন? সেই জায়গা থেকে আসলে আমি নীলাকে আমার স্ত্রীর অভিনয় করার জন্য ঠিক করেছিলাম। আসলে আন্টি আমি যেদিন নীলার সাথে প্রথম দেখা করতে যাই সেদিনই ওকে দেখে আমার মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলি। আমরা ডিসিশন নিয়ে বিয়ে করবো আন্টি। আমার তো কোনো মুরব্বী এখানে নেই, তাই আমি চাচ্ছিলাম আপনাকে সত্যটা জানিয়ে আপনার বাসায় থাকি। আপনি আমাদেরকে ভুল বুঝবেন না আন্টি। আপনি চাইলে আমাদেরকে বেরও করে দিতে পারেন। আমার সাথে এত বড় প্রতারণা? মা, থিঙ্ক পজিটিভ। দেখো, উনি তো চাইলে সত্যটা না বললেও পারতো, কিন্তু উনি আমাদেরকে সত্যটা বলে দিয়েছে, তাই না? আন্টি ভুল বুঝেন না আমাদেরকে, সত্যি বলছি আন্টি, আমাদের এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমরা এই তিনজন কখনোই কোনো বাসাতে থেকে কোনো প্রবলেম করিনি কারো। তারপরেও না আমাদেরকে কেউ ভাড়া দিতে চায় না। আমরা তিনটা বন্ধু না, আমরা তিনজন কিন্তু পুরোপুরি ভাইয়ের মতো। আন্টি আমরা তিনজন অনেক আগে থেকে একসাথে থাকি। আমরা ফ্রেন্ডের চেয়ে অনেক বেশি, বলতে পারেন ভাইয়ের মতো। তো সেই জায়গা থেকে বলছি আন্টি, সত্যি খুব ভালো একটা ছেলে আন্টি। আমার মনে হয় যে গার্জিয়ান মানে ওর কাছে তো মা থাকে না, মায়ের মতো করে যদি আপনি একটু পাশ থাকতেন আন্টি, অ্যাটলিস্ট আমাদের একটা গার্জিয়ান হতো। প্লিজ আন্টি। এক কাজ করো, তোমরা কাজই ডাকো, আমার বাসায় বিয়েটা হবে। আন্টি ওদের দুজনের না একটা আবদার আছে। আমাদের দুজন। কি আবদার? আর মা কিছু না, কাজে দেখতে হবে না। আরে আন্টি আপনি টেনশন করবেন না, সময় মতো আসলে আমরা জানি। আর এখন তো পার্মানেন্টলি থাকতেছি আপনার বাসায়, তাই না? এখন তো সবকিছুই আমাদের। আচ্ছা ঠিক আছে, কাজই তো ডাকো, আমি তো সব ব্যবস্থা করবো। কাজীর এখনই কাজীর ও তাই তো, হ্যাঁ মানে এই চল কাজী দেখে আসি। আর আন্টি তুই যা, আমি থাকি। একটা কথা কিন্তু আমি না বলে পারছি না, একটা লক্ষ্মী আর সুন্দর মেয়ে পেয়েছো তুমি।